কাউকে ভয় পেয়ে নমনম করে চামচামি করে মরতে রাজি না। আর মুখে আমি মুইতা দিমু। তোর মুখের কথা আর হোকার কথা পুরাই এক ভাই, জাতি সেটা জানে, নতুন ভাবে চিনাবার দরকার নেই। দেখি ইন্ডাস্ট্রির কে আছে। একটা থাপ্পড় মারা তোর দাঁত একটা ফালা দিব। হ্যাঁ টাকলে ইকবাল, ফিল্ম ইন্ডাস্ট্রিতে তুই একাই আছে, আর তো কেউ নাই। তুই শুধু ভাই, তুই সারা কোনো গান নাই, তুই সারা কোনো গান আছে ভাই? আপনারা সমস্ত সিনেপ্লেক্স আপনারা ভাড়া নিয়ে রাখছেন, ভাড়া নিয়ে আপনারা যা খুশি তাই কিছু করতেছেন। ভালো হয়ে যা, এখনো সময় আছে। ইকবাল পাবনা ওই দিকে একেবারে সোজা দৌড় দিবি, এদিক ওদিক কোনো দিকে তাকাবি না। আমরা ইন্ডাস্ট্রি তো ভাইসে আসি নাই। সাকিব খানের তুফান মুভি টিজার মুক্তি পাওয়ার পর ইকবাল একেবারে পাগল হয়ে গেছে, মানে কি করবে, কি থেকে কি করবে। এত বড় টিজার বাংলার ইন্ডাস্ট্রিতে তো এরকম হয় নাই। এখন পাগলা কুত্তার মত হয়ে গেছে। সাকিবকে কখনো দেখাই দেবে, কখনো বুঝাই দেবে তার ডেড বডি নাকি সাকিবের পলিটিক্সের কারণে 2 দিনও সিনেপ্লাক্সে টেকে নাই। বিভিন্ন অজুহাত, সে বাংলাদেশে ভাইসে আসে নাই, সে বাংলাদেশে অনেক কিছু দিয়েছে, সে সব কিছু করেছে। সাকিব খান নাকি ভাইসে আইছে বাংলাদেশে, তার কথা প্রেক্ষিতে এটাই মনে হয়। ইকবাল যে একটা পাগলা, মানে ও যে মেন্টাল, ওকে যে পাগলা গারদে পাবনা ঢুকানো দরকার সেটা কিন্তু ও বুঝে না। পাগলা গারদে যারা ডাক্তার রয়েছে বা চিকিৎসক রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে এই ইকবালকে, এই উদ্ভট জন্তুকে যেন অতি বিলম্বে পাবনা হসপিটালে ভর্তি করা হয়। ইকবালের কথাবার্তা কোনো পরিচালক প্রযোজকের মতো না। তার উচ্ছৃঙ্খল কথাবার্তার মাধ্যমে আমরা দেখেছি ডেড বডি ছবির মাধ্যমে সে খাটাই দেবে, করিয়ার হালাইবে, অমুক করবে তমুক করবে। কখনো কিল ছবির মাধ্যমে অনন্ত জলিলকে নিয়ে এসে সাকিবের সাথে টক্কর দিবে। আলটিমেটাম তার রেজাল্ট 0। ইকবাল যে মাথায় চুল নাই, টাকলা, সেটা কিন্তু আবারও প্রমাণ করলো। বেস্ট অফ লাক, সাথী থাকবেন ভালো ভালো ভিডিও পেতে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন।